preview. তো ফ্রেন্ডস আপনি মাত্র স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, তো এই ভিডিওটি মেক করতে হলে আপনাদের একটি টেমপ্লেট লিঙ্ক লাগবে। তো সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আজকে ভিডিও টিউটোরিয়াল ক্যাপকাট টেমপ্লেট নিয়ে। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ কাউন্ট করবেন না, কাউন্ট করলে কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস আপনারা এটা ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন। তো এটার পর জাস্ট চেপে ধরে আপনারা কপি অপশন ক্লিক করলে আপনাদের এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনারা আপনাদের ফোন স্ক্রিনে যে কোনো একটি ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তারপরে উপরে সার্চ বারে এটাকে পেস্ট করে দেবেন। এটাকে চেপে ধরে পেস্ট অপশনে ক্লিক করে গো অপশনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে। দেখতে পাচ্ছি কিছুক্ষণ ওয়েটিং নেওয়ার পর। তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছি ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা অবশ্যই নেটওয়ার্কটি অন রাখবেন অথবা ডাটাটি অন রাখবেন মোবাইলে। তো ফ্রেন্ডস এটা নেট সমস্যা রয়েছে, তো তার জন্য আমার এটা কিছু লোডিং হচ্ছে। তো অবশ্যই আপনারা ভালো নেট দিয়ে ভিডিওটি মেক করে নেবেন। তো ফ্রেন্ডস আমার দেখতে আছে নেট সমস্যা, তার জন্য আমার কিছুক্ষণ সময় লাগবে। তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও ইউজ টেম্পলেট অপশনে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা অ্যালাউ দিয়ে দেবেন, পারমিশনটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে অল ভিডিও এবং ফটো সেকশন, তো জাস্ট ফটো সেকশনে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস আপনাদের ফোল্ডারে যেখানে ফটো রয়েছে তো সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সামনে না ইন্টারফেস হলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই অ্যালবাম অপশনে ক্লিক করে এখান থেকে যে ফোল্ডারে ফটোটি রয়েছে তো সেই ফোল্ডার থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস আমি আমার পছন্দ ফটোটি যে ফোল্ডার রেখেছি সেই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর জাস্ট এই ফটোটি নেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করতেছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ফটোটি কত সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো এটাকে আমরা এখন জাস্ট আর একটু এডিট করবো সুন্দর করার জন্য, তার জন্য এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও এডিট অপশনে ক্লিক করবেন, দুইবার টাচ করবেন। তারপর এখান থেকে কপ অপশনে ক্লিক করে এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো জাস্ট আপনাদের যতবার রয়েছে তো সেটাটুকু রাখবেন। তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আবারও আমরা এটার উপর ক্লিক করে ফটোর উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে নিচে অপশনে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এটাকে কমে বাড়িয়ে নেবেন আপনাদের ফটোর মতো। তো এটাকে কমে বাড়িয়ে দেখে নেবেন আপনাদের কোনটা ভালো হয়। তো ফ্রেন্ডস আমি এটার কমে বাড়িয়ে নেওয়ার পর রাইট সাইডে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস এটাকে আবারও দেখতেছেন আমার রিডেট হয়ে গেছে। তো আপনারা এটাকে ফটোটি চেঞ্জ করতে চাইলে অবশ্যই আপনারা যে ফটোটি চেঞ্জ করবেন তার উপর ক্লিক করবেন। তো জাস্ট আমি এই ফটোটি চেঞ্জ করে তারপর রিপ্লেস অপশনে ক্লিক করব। আপনাদের দেখানোর জন্য আমি ফটোটি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখে দিচ্ছি। তো আমি একই ফটোটি রেখে দেবো। তো সেটা আমার এডিট হয়ে গেছে, তো এটাকে এক্সপোর্ট করবো, তার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে এই অপশনে ক্লিক করলে আপনাদের এই অপশনটিতে আপনারা 100% হয়ে গেলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো গাইস আজকে ভিডিও এখানেই শেষ।